আসসালামু আলাইকুম। শিউলিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে কাতল মাছ দিয়ে সবজি রান্না। আমি সবজিটা ছোট, ছোট করে কেটে রান্না করব। এজন্যে আমি কাতল মাছটা এভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর তারপরেও আমার বাসায় বড়, বড় পিস করলে মাছ কেউ খেতে চায় না। আমি এজন্য আরকি ভাবলাম এভাবে ছোট, ছোট করে কেটে নিই। যাই হোক আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এখন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিব। দিয়ে এখানে একটু নেড়েচেড়ে আমি আরেকটু তেল দিয়ে নেবো, যেহেতু এখানে একটু তেল কম হয়ে গেছে। এটা আমি আরেকটু নেড়েচেড়ে নেব। এটা আমার নাড়া হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা বাটা সবকিছু এগুলা মশলা দিয়ে আমি এটা ঢেকে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলাটা ভালোভাবে কষানো হলে তরকারি একটু স্বাদ হয় কিন্তু বেশি। যাই হোক আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখানে সবজিটা দিয়ে দেবো। দেখেন আমি এখানে কিন্তু মিষ্টি কুমড়া, পটল আর পেঁপে নিয়েছি। আপনারা যেকোনো সবজি নিতে পারেন। আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। বারবার ঢেকে দিয়ে আমি এটা কিন্তু সবজিটা কষিয়ে নেব। এটা আমার সবজিটা কষানো হয়ে গেছে। আমি এখন কিন্তু পানি দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো পানিটা দিয়ে নিবেন। যাই হোক আমি আবার একটু ঢেকে দেব। এভাবে ঢেকে দিয়ে আমি সবজিটা রান্না করে নেব। আমার সবজিটা রান্না করা হয়ে গেছে। আমি এখন মাছটা দিয়ে দেব। আমার ভেজে রাখা মাছটা আমি যে দিয়ে দিলাম। এটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ঢেকে দেব। এইভাবে আমি বারবার ঢেকে, ঢেকে মাছটা রান্না করে নেব, যাতে মাছের ভিতরে ঝাল লবণটা ঠিক মতো পৌঁছায়। যাই হোক এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি আরেকবার ঢেকে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।